আপনাদের সবাইকে স্যাক ট্রেডিং আইটি এজেন্সির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের এই স্যাক ট্রেডিং আইটি এজেন্সির পক্ষ থেকে যে মেইল মার্চ টুলটি তৈরি করা হয়েছে, এটি বাজারের যে কোনো মেইল মার্চ টুল বা ইমেল মার্কেটিং টুলের থেকে অনেকটাই ডিফারেন্স। কারণ আপনি যখন এটা দিয়ে মেইল মার্কেটিং করবেন বা আউটরিচ করবেন বা যে কোনো কিছু করবেন, কাস্টমার অ্যাকুইজিশন করবেন, তো তখন আসলে তারা বুঝতে পারবে না যে এটা অটোমেটেড ফিচারে চলছে। অন্তত পক্ষে যাদের সাথে করতেছেন তারা রেসিপিয়েন্টরা বুঝতে পারবে না। এটা এভাবেই এটা তৈরি করা হয়েছে। তো চলুন দেখে আসি বেসিক ফিচারে কী আছে এবং অ্যাডভান্স ফিচারে কী আছে। তো যখন আপনারা আমাদের এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পর এই প্রো ফিচারের এখানে অনেকগুলো প্রো ফিচার দেওয়া আছে। প্রো ফিচারের নিচেই দেখবেন যে একটা ভিডিও টিউটোরিয়ালটাই এখন আপনারা যেটা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, তার নিচে আছে বেসিক ভার্সনটি ইউজ করতে চাই। এটাতে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনারা বিনামূল্যে এই বেসিক ভার্সনটি ইউজ করতে পারবেন। তো এটা ক্লিক করার সাথে সাথে এরকম একটা গুগল শিট ওপেন হয়ে যাবে। গুগল শিট ওপেন হলে এখান থেকে জাস্ট এটা লোড হচ্ছে। লোড হওয়ার পর আমরা এটা কপি করে নেব। ফাইল থেকে গিয়ে মেক এ কপি। সো যেটাই আসে আমরা এটা নাম চেঞ্জ করে দিতে পারি অথবা এই নামেই রাখতে পারি। তো আমি মেক এ কপিতে ক্লিক করছি। মেক এ কপিতে ক্লিক করলে এটারই একটা কপি ভার্সন তৈরি হয়ে যাবে। তো আগের যেটা আমরা ওপেন করেছিলাম সেটা রিমুভ করে দেই। তো এখন এটা একটা কপি ভার্সন। সো কপি করে আমাদেরকে কাজ করতে হবে। তো কপি করার পর এখান থেকে উপরে দেখেন হেডার মেনু আছে, যেগুলো হেডার মেনু, ফাইল, এডিট। সো এই হেডার মেনু থেকে এক্সটেনশনে যাব। এক্সটেনশনে গিয়ে অ্যাপ স্ক্রিপ্টে যাব। অ্যাপ স্ক্রিপ্ট থেকে এখানে দেখেন, এখানে রান নামে একটা বাটন আছে, রানে ক্লিক করব। জাস্ট ক্লিক করলেই আমাদের সামনে এরকম অথরাইজেশন রিকোয়ার্ড একটা ডায়ালগ বক্স ওপেন হবে। তো এই অথরাইজেশনটা হচ্ছে অলরেডি যেহেতু কপি করে নিয়েছেন শিটটা, এটা এখন আপনার ব্যক্তিগত হয়ে গেছে। সো আপনি ব্যক্তিগত জায়গাতে এটা ইউজ করছেন, আপনার ইমেল অ্যাকাউন্টের সাথে এটা অ্যাড হয়ে যাবে এখন। তো অথরাইজেশন আমরা সব রিভিউ পারমিশনে ক্লিক করে সবগুলো পারমিশন দিব। তো রিভিউ পারমিশনে ক্লিক করলে আমাদের এই মেল অ্যাড্রেসটা শো করবে, আপনার মেল অ্যাড্রেস। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করব। তারপর সিলেক্ট অল করে দেবো, আমরা সব পারমিশন দিয়ে দেব। দিয়ে আমরা জাস্ট নিচে গিয়ে কন্টিনিউ ক্লিক করব। তো অথরাইজেশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের এটার কাজ নেই, এটা আমরা কেটে দেব অ্যাপ স্ক্রিপ্টটা। সো এইটা আমাদের শিটটা ছিল, এই শিটটা ওকে করে দিব। ইনস্টলেশন কমপ্লিট দেখাচ্ছে। দেখেন এখানে আর একটা হেডার মেনু যুক্ত হয়ে গেছে, মেইল মার্চ বাই স্যাক আইটি নামে। তো মেইল মার্চ বাই স্যাক আইটিতে ক্লিক করলে আপনি এখান থেকে বেসিক ভার্সনগুলো এখানে দেখেন, ইনিশিয়ালাইজ ইমেল শিট, বেসিক, এগুলো বেসিক লেখাই আছে। তো আমরা এখান থেকে ইনস্ট্রাকশন দেখে নিতে পারবো কীভাবে যে বেসিক ভার্সনটা আমরা ইউজ করতে পারি। ইনস্ট্রাকশন টু ইউজ, এটাতে ক্লিক করলে আপনি এখানে ইনস্ট্রাকশন পড়ে দেখতে পারবেন। তাছাড়াও আমরা তো এই টিউটোরিয়াল মাধ্যমে আপনাদের সব ধরনের ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিচ্ছি, এখানে দেখার প্রয়োজন আর হবে না, জাস্ট আমি দেখালাম। এখন আমরা হচ্ছে এই প্রথমেই যেটা করতে হবে, মেইল মার্চ বাই স্যাক আইটি, এটাতে ক্লিক করে আমাদের আগে সেটিংসটা ঠিক করে দিতে হবে, কোন মেইল অ্যাড্রেস থেকে যাচ্ছে, কী নামে যাবে। সো আমরা সেটিংসে ক্লিক করি। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে, সেখানে সেন্ডার নামটা দিবেন, যে নাম থেকে আপনি পাঠাবেন। যদি আপনার প্রতিষ্ঠানের নাম হয় তাহলে প্রতিষ্ঠানের নামটা লিখে দিবেন, যদি আপনার পার্সোনাল নাম হয় তাহলে পার্সোনাল নামটা লিখে দেবেন। আমি জাস্ট সেন্টার নেম আমার নামটা দিচ্ছি। রিপ্লাই টু, যদি আপনি অন্য কোনো, ধরেন আপনি আপনার মেইল থেকে মেইল পাঠাচ্ছেন বাট অন্য কোনো মেইল অ্যাড্রেসে আপনি রিপ্লাইটা চাচ্ছেন, যদি যে রেসিপিয়েন্ট বা কাস্টমার সে যদি রিপ্লাই দেয় তাহলে আপনার ওই মেইলে চলে যাবে। যদি এখানে আপনি অন্য কোনো মেইল দেন, এটা অপশনাল, আমি এটা দিচ্ছি না। সেন্ডার ইমেল, আপনি কোন ইমেল থেকে এটা পাঠাচ্ছেন। সো আপনি যে ইমেল থেকে পাঠাচ্ছেন, যে ইমেলে এতক্ষণ পারমিশন দিয়েছেন, যে ইমেলে ওপেন করেছেন, সেই ইমেলটাই এখানে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে সেভ সেটিংসে ক্লিক করব। তাহলে সেটিংসটা সেভ হয়ে গেল। দেখেন সেটিংস সেভড সাকসেসফুলি, ওকে করব। তারপর আবার মেইল মার্চ বাই স্যাক আইটি আসলে আমাদের পুরো শিটটাই নিয়ন্ত্রণ করতেছে, হচ্ছে পুরো এই সিস্টেমটা বা টুলটা নিয়ন্ত্রণ করতেছে এই হেডার মেনুটা, মেইল মার্চ বাই স্যাক আইটি। সো এখানে আবার ক্লিক করব এবং ইনিশিয়ালাইজ করে দেব।
তাহলে আমাদের এই যে উপরে যে হেডারগুলো আছে, কলামগুলো আছে, এই হেডারগুলো সব ঠিক হয়ে যাবে এবং যে কোনো কিছু ক্লিন করে ফেলবে এটাকে। সো আমরা ইনিশিয়ালাইজ করে দিয়ে এটাকে চালু করে দিলাম। ওকে, যে চালু হয়ে গেল। চালু হয়ে যাওয়ার পর এখন আপনি এখানে যদি 100টা দিতে চান মেইল অ্যাড্রেস, ধরেন আমি 100টা মেইলে পাঠাবো, 500টা মেইলে পাঠাবো, 1000টা মেইলে পাঠাবো, সেখানে 1000টা মেইলের তথ্য এখানে জাস্ট দিতে হবে। সো আমি ব্যবহারের সুবিধার্থে এখানে একটা করে রেখেছি, জাস্ট একটা দিয়ে আপনি এখানে যদি 1000টা দেন তাহলে 1000টাই হবে। সো নেম আশিক, তো আমি এটাকে কপি করে নিই। এখানে যদি 100টা থাকে 100টা এইভাবে জাস্ট সিলেক্ট করে আপনি কপি করে নিতে পারেন। আমি এটা আছে, এটা কপি করে নিই, Ctrl+C দিয়ে কপি করব। আর পেস্ট করার সময় এই যে 2 নম্বর রোতে আমি পেস্ট করব, তো পেস্ট করার সময় সবসময় এটা ভালো যে আপনি Ctrl+V দিয়ে পেস্ট না করে উইন্ডোজে বা আপনি হচ্ছে Ctrl+Shift+V দিয়েও এখানে পেস্ট করবেন, এটা সব থেকে ভালো। তাহলে হচ্ছে এটা জাস্ট প্লেন টেক্সট আকারে আসবে। সো Ctrl+Shift+V দিয়ে আমি পেস্ট করলাম। এখানে দেখেন নাম, কোম্পানি, পজিশন, তারপর হচ্ছে ইমেল। এখন যেটা করতে হবে যে এখানে একটা গুগল ডক আইডি দিতে হবে, মানে আপনি যে মেইলটা পাঠাবেন সেই মেইলের গুগল ডক ফাইলটা এখানে দিতে হবে। আপনি মেইলে, আমি একটা আপনাদের সুবিধার্থে একটা করে রেখেছি, এই যে এটা একটা ইমেল টেমপ্লেট। সো আমি এইরকম একটা টেমপ্লেট আপনি এখানে করে রেডি করে আপনি জাস্ট গুগল ডক আইডিটা আমাদের ওই শিটে দিলেই হয়ে যাবে। তো এখানে সাবজেক্ট আছে, আমি একটু সাবজেক্টটা কপি করে নিই। আমি এটা ChatGPT দিয়ে করেছি, আপনারাও ChatGPT ইউজ করতে পারেন। আমি সাবজেক্টটাকে এটা আসলে পেস্ট করে কাট করে নিই, এটার দরকার নেই, আমাদের শুধু বডিটা দরকার। সো এই যে বডিটা ইমেলের, তো আমি ওখানে সাবজেক্টের একটা ঘর আছে, আগে সাবজেক্টটা দিয়ে দিই। এখানেও হাতে কপি করে নিয়ে আসছি, Ctrl+Shift+V দিয়ে এখানে পেস্ট করে দিব। এখন গুগল ডক আইডিটা দেবো। তো গুগল ডক আইডি কি, আপনি গুগল স্প্রেডশিট ইউজ করেন বা গুগল ডক ইউজ করেন বা যে কোনো গুগলের প্রোডাক্ট ইউজ করেন, আইডি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে ইউআরএলের এখানে দেখেন ডকুমেন্ট লেখা আছে, তারপর ডি লেখা আছে, ডি এর পর যে স্ল্যাশটা আছে, এই স্ল্যাশের পর থেকে শুরু করে এই এডিট পর্যন্ত, এডিটের আগে যে স্ল্যাশ আছে স্ল্যাশের আগ পর্যন্ত, এইটুকু বলা হয় হচ্ছে আইডি। সো আমি এইটুকুকে জাস্ট সিলেক্ট করে কপি করে নিলাম Ctrl+C দিয়ে। তারপর এখানে এসে আমি গুগল ডক আইডিতে Ctrl+Shift+V দিয়ে এটা পেস্ট করে দেব। সো গুগল ডক আইডি হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। স্ট্যাটাস এবং টাইম স্ট্যাম্প এটা মেল পাঠানোর পর অটোমেটিক এখানে চলে আসবে। তো আপনি অবশ্যই মেল পাঠানোর আগে প্রিভিউ দেখতে চাবেন যে মেলটা কেমন দেখাচ্ছে, ঠিক আছে কিনা সব কিছু। তো এখানে যদি 100টা রো থাকে, যে রোতে আপনি যে রোতে আপনি প্রিভিউ দেখতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। যেমন আমাদের এখানে একটাই আছে, সো আমি প্রথম রোতেই ক্লিক করি। ক্লিক করে মেল মার্জ বাই SAC/IT-তে গিয়ে প্রিভিউ ইমেল বেসিক মার্জ এটা যে আছে এটাতে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে মেইলটা আসলে দেখতে কেমন হচ্ছে। দেখেন এখানে হচ্ছে এই যে আশিক চলে আসছে, এই যে এটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে ডক ফাইলটা। এখানে দেখেন আমি স্ট্রাকচার করে নিয়েছি নেম, দেখেন এখানে নেম। এখানে যদি 100টা মেইল থাকে বা 1000টা মেইল থাকে তাহলে হচ্ছে আপনি এই মার্জের এইটা ডাবল ব্র্যাকেটে নেম, যেখানে আপনি কোম্পানির নামটা ইউজ করতে চান সেখানে ডাবল ব্র্যাকেটে কোম্পানি, এবং যেখানে আপনি পজিশন ইউজ করতে চান যাকে পাঠাচ্ছেন সেখানে পজিশন ডাবল ব্র্যাকেট। এটা এই স্ট্রাকচারে এটা করবেন, ChatGPT-কে দিলেই হবে। দেখেন আমি ChatGPT-কে একটা প্রম্পট দিয়েছিলাম, ঠিক সেমভাবে দেখেন প্লিজ প্রিপেয়ার অ্যান ইমেল আউটরিচ টেমপ্লেট। দেখেন এখানে লেখা আছে স্ট্রাকচার, এই যে প্লিজ স্ট্রাকচার ইট উইথ নেম, কোম্পানি অ্যান্ড পজিশন, ডাবল ব্র্যাকেটে লিখে দিয়েছি। সো সে ইমেল টেমপ্লেটটা আমাকে এভাবে লিখে দিয়েছে। এটা জাস্ট আমরা এই প্রিভিউ দেখছি, এই যে নেমের জায়গাতে নেম চলে আসছে আশিক, তারপর এই যে MD এটা হচ্ছে পজিশন, আর কোম্পানির নেমটা দেওয়া হয়েছিল, এই যে কোম্পানির নেম এখানে শো করছে। সো সব ঠিক আছে, আমি এখন পাঠিয়ে দিব। এখান থেকে মেইল মার্জ বাই SAC/IT-তে ক্লিক করব, ক্লিক করে কনফার্ম অ্যান্ড সেন্ড ইমেলস বেসিক মার্জ এটা ক্লিক করব, তাহলে আমার মেইলটা চলে যাবে। সেন্ড ইমেল এটা ক্লিক করার পর একটা ডায়লগ বক্স ওপেন হচ্ছে যে আমি শিওর কিনা। সো ইয়েস করে দিব, শিওর আমি। এখন এখানে 100টা মেইল থাকলে 1000টা মেইল থাকলে সবগুলো একসাথেই চলে যাবে। ওকে, দেখি মেইলটা সেন্ড হয়েছে কিনা। আমাদের মেইলে চলে যাচ্ছি, মেইলে চলে গিয়ে এখানে সেন্টে দেখি সেন্ড হয়েছে কিনা।
সেন্ড হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা পাঠিয়েছি হচ্ছে যে মেইল অ্যাড্রেসে, এটা হচ্ছে office@sectrading.com। এখানে দেখেন এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল office@sectrading.com। এই যে মেইলের স্ট্যাটাস দেখাচ্ছে সেন্ড হয়ে গেছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি সেন্ড হয়ে গেছে। এবং এখানে আমরা যে সাবজেক্টটা দিয়েছিলাম, এই যে সাবজেক্টটা দেখেন, সেই সাবজেক্টে এখানে দেখাচ্ছে বুস্ট ইউর বিজনেস উইথ এক্সপার্ট আইটি সলিউশন, এই যে সাবজেক্টটাও তাই দেখাচ্ছে। সো এটা ছিল বেসিক মার্জ, বেসিক যেটা আপনারা ফ্রিতে ট্রাই করতে পারবেন, বাট অ্যাডভান্সের ক্ষেত্রে আপনাদেরকে এটা পারচেস করতে হবে। তো পারচেস করার জন্য আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের নিচের দিকে গেলেই দেখতে পারবেন, ধরুন কিনতে চাই বাটন, এখানে ক্লিক করলে আপনি যাবেন। এই যে অর্ডার করতে চাই, এখানে অর্ডার করতে চাই ক্লিক করলে আপনার এই পেমেন্ট ইনফরমেশনগুলো চাইবে, পেমেন্ট চাইবে। সো আপনি যেটাতে প্রিফার করেন, বিকাশ, নগদ, রকেট, পেমেন্ট করে দিয়ে এখানে পেমেন্টের তথ্য, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, পেমেন্ট মেথড যেটাতে দিয়েছেন বিকাশ, নগদ, রকেট, সেটা ক্লিক করে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলে আমাদের কাছে একটা মেইল আসবে। মেইল আসার পর আমরা আপনাদেরকে একটা কনফার্ম হয়ে একটা গুগল ফর্মের লিঙ্ক পাঠাবো। আপনি গুগল ফর্মটা পূরণ করে দিলেই এরকম একটা মেইল আপনার কাছে চলে যাবে এই সাবজেক্টে, ইয়োর স্যাক আইটি মেইল মার্স প্রো লাইসেন্স কি চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাইসেন্স কি দেওয়া আছে। সো এই লাইসেন্স কি দিয়ে আমরা আসলে প্রো ভার্সনটা অ্যাক্টিভেট করতে পারবো। তো চলুন দেখে নেই কীভাবে প্রো ভার্সনটা আমরা ইউজ করব। আমাদের অলরেডি এই বেসিক ভার্সনটা আছেই, তো বেসিক ভার্সনটা থাকলে আপনাদের আর এখানে অ্যাক্সেস ইওর প্রো টেমপ্লেট এটাতে ক্লিক করার প্রয়োজন নাই। যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের এটা ক্লিক করতে হবে। আর যেহেতু আপনি বেসিক ভার্সনটা ইউজ করছেন, সেহেতু এই বেসিক ভার্সনে গেলেই আপনি এখান থেকে কাজ করতে পারবেন। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, সেম প্রথমে যা দেখিয়েছিল সেটাই আসছে, এই যে প্রো টেমপ্লেট। এটা থেকে জাস্ট আপনি ওই সেম বিষয় আপনি মেকে কপি করে নেবেন ফাইল থেকে। সো এটা আমাদের অলরেডি করা আছে। আমরা এখন এখান থেকে মেইল মার্জ বাই স্যাক আইটি মেনুতে আবার যাব, গিয়ে অ্যাক্সেস প্রো ভার্সনে ক্লিক করে এখান থেকে ওপেন প্রো ফিচার্স সাইড বার এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে একটা ডায়লগ বক্স ওপেন হবে, এখানে লাইসেন্স কি চাইবে। সো আমাদের মেইলে চলে যাই, এখানে দেখেন একটা জিনিস লেখা আছে, লাইসেন্স কির পাশাপাশি আপনাকে বলে দেওয়া আছে যে আপনি যেই মেইল, এই যে ইম্পর্ট্যান্ট, আপনি যেই মেইল অ্যাড্রেস দিয়ে লাইসেন্সটি অ্যাক্টিভেট করেছেন, মানে গুগল ফর্ম পূরণ করেছেন, ঠিক সেই মেইলেই হচ্ছে আপনার এই লাইসেন্স কিটা চলে যাবে। এবং সেই মেইলের সাথে এই লাইসেন্স কিটা ম্যাচ হইতে হবে, মানে আপনি অন্য কোনো মেইল দিয়ে চালাতে পারবেন না, আপনার একটা মেইলের জন্য একটা লাইসেন্স। এবং এই স্ক্রিপ্ট আইডিটা আছে, এটার আপাতত কোনো প্রয়োজন নেই, বাট ফিউচারে যদি কোনো প্রয়োজন হয় এই কারণে এটা দিয়ে রাখা আছে। তো এই মেইলই আমরা ইউজ করতেছি। আমরা জাস্ট এখান থেকে প্রো লাইসেন্স কিটা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে যে প্রো ফিচার, এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে ওকে করব। ওকে করার সাথে সাথেই এটা দেখাবে প্রো লাইসেন্স স্ট্যাটাস, প্রো লাইসেন্স ভেরিফাইড দেখা যাচ্ছে, এটা ভেরিফাইড অ্যাক্সেসিং ফিচার্স। ওকে করে দিব। ওকে করে দিলে এখানে একটা সাইড বার ওপেন হবে, এই যে প্রো ভার্সনের সাইড বার। সো এই প্রো ভার্সনের সাইড বারেই আপনি এই শুধু সাইড বার ইউজ করেই আপনি পুরা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, পুরা প্রো ফিচারটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এখান থেকে চালাতে পারবেন। সো দেখা যাচ্ছে এই যে মেইল অ্যাড্রেসটা, যে মেইল অ্যাকাউন্ট থেকে আমি এটা অ্যাক্টিভেট করেছি সেই মেইলটা এখানে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। ডিসপ্লে নেম, এখানে আমরা নেম সিলেক্ট করে দিব। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যদি গুগল ওয়ার্কস্পেসের পেইড প্ল্যান ইউজ করেন, যেমন এইখানে আমরা পেইড প্ল্যান ইউজ করতেছি, এখানে অনেকগুলা মেইল আপনি অ্যালায়েন্স হিসেবে ইউজ করতে পারবেন। আমি দেখাচ্ছি, কম্পোজে গেলেই এখানে 2টা ডোমেইন অ্যাক্টিভেট করা আছে গুগল ওয়ার্কস্পেসের এটাতে। সো এখানে অনেকগুলো মেইল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আমরা চাইলে এখানে সবগুলো মেইল অ্যাড্রেস দিয়েই আমাদের এই অ্যাকাউন্টটা চালাতে পারবো। কিন্তু যদি পার্সোনাল ইমেল অ্যাড্রেস, পার্সোনাল জিমেইল ইউজ করে থাকেন তাহলে শুধু একটা দিয়েই করতে পারবেন। বাট গুগল ওয়ার্কস্পেসের পেইড প্ল্যান যদি আপনি ইউজ করেন ইতিমধ্যে আপনার কোম্পানির জন্য, সেক্ষেত্রে আপনি এরকম ইমেল অ্যালায়েন্স অনেকগুলো তৈরি করে যে কোনোটা দিয়েই এটা ইউজ করতে পারবেন। একটা ইমেইলের সাথে কানেক্ট হবে, বাট ওই ইমেইলের মধ্যে যতগুলো অ্যালায়েন্স আছে সবগুলাই এখানে অ্যাক্টিভেট করা যাবে। যেমন এই দেখেন সেন্ডার সেটআপে এখানে দেখেন সবগুলো অ্যালায়েন্স শো করতেছে। সো আমি যদি চাই যে এই মেইল অ্যাড্রেসটা আমি অন্য কোনো মেইল অ্যাড্রেসও এখানে ইউজ করবো অ্যালায়েন্স হিসেবে, যেটা অলরেডি আছে, আমি সেটাকেও সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, সো আমি দেই অন্য কোনোটাও সিলেক্ট করে দিই, আমি ওইটাও ইউজ করতে পারি। ইনফো অন্যটা দিয়েই দেখাই, আপনি
যে আশিক দিয়েই দেখাই। সো ফ্রম ডিসপ্লে নেম, কোন নাম থেকে যাবে আমি নামটা লিখে দিই। এই নামটা হচ্ছে হেডার নেম, হেডার নেমটা হচ্ছে এই যে এখানে যে স্যাক ট্রেডিং আইটি এজেন্সি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেডার নেম, অ্যাকাউন্টের নেম আর কি। সো আপনি চাইলে এটা কাস্টমাইজ করে দিতে পারেন, যেমন আমি কাস্টমাইজ করে দিচ্ছি, এখানে আমার নাম লিখে দিচ্ছি। রিপ্লাই টু, আপনি যদি অন্য কোনো মেইলের রিপ্লাই নিতে চান তাহলে এটাতে সেম, আমি এটা দিব না, এটা ফাঁকা রাখবো। সেভ আপনি চাইলে দিতে পারেন। সেভে ক্লিক করলে দেখেন সেন্ডার সেটিং সেভড, এটা সেভড হয়ে গেছে। তারপর ডাটা সোর্সে যাব, আপনি কোন মেইল থেকে কোন গুগল শিট থেকে আপনি ডাটাটা নিয়ে আসতে চাচ্ছেন। যেমন এখানে অলরেডি দেখেন একটা শিট তৈরি করাই আছে, আমরা আগেই তৈরি করে রেখেছি। এরকম একটা শিটের মধ্যে আপনি চাইলে অনেকগুলো ট্যাব করতে পারেন, এখানে শিট 1, শিট 2, শিট 3 এগুলোর নামও চেঞ্জ করে দিতে পারেন, এবং এক একটা শিটে আপনি 10,000 15,000ও মেইল থাকতে পারে, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে হচ্ছে আমার এই শিটটার স্প্রেডশিটটার নাম টেস্ট মেইল মার্জ। আমি আমাদের সাইড বারে চলে যাব, সাইড বারে চলে গিয়ে দেখেন ডাটা সোর্সে এটা, এখানে আমি শিটটা সিলেক্ট করে দেবো, যেই শিটটা এই মেইল মার্জের ক্ষেত্রে ইউজ হবে সেই শিটটা এখানে দিব। তো এটার নাম হচ্ছে টেস্ট মেইল মার্জ। আমি এখান থেকে যদি সরাসরি না পাই, দেখেন এখানে সরাসরি দেখা যাচ্ছে না, তাহলে আমি এখানে নাম লিখতে পারি, লিখে সার্চ দিব টেস্ট মেইল MERG মার্জ লিখে আমি সার্চ দিব। টেস্ট মেইল মার্জ লিখে সার্চ দিলে এখানে দেখেন এই যে সার্চ রেজাল্ট, এখানে আমি ক্লিক করব, সার্চ রেজাল্টে ক্লিক করলে এই যে দেখেন টেস্ট মেইল মার্জটা শো করতেছে, এখানে ক্লিক করে দিব। আমি এটাই ইউজ করতে চাচ্ছি মেইলের মার্জের ক্ষেত্রে। এটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে সিলেক্টেড ট্যাব আসবে। সো এখানে আমি বলেছি যে এখানে আপনি চাইলে 100টা ট্যাব নিতে পারেন, আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস রাখতে পারেন। সো এখানে শুধু একটাই আছে, সো তাই আমি শিট 1টাই সিলেক্ট করে দিব। এখানে চলে যাই, সিলেক্টেড ট্যাবের এখানে শিট 1টা সিলেক্ট করে দিই, দিয়ে আমি সেভ সিলেকশনে ক্লিক করব। তো সেভ সিলেকশনে ক্লিক করার পর এখানে রেসিপিয়েন্টে যাব, আমি কাকে মেইলটা সেন্ড করতে চাচ্ছি। এখানে দেখেন কয়েকটা হেডার আছে, যেমন প্রথমেরটা নেম কলাম, দ্বিতীয়টা কোম্পানি কলাম। এই কলাম আমি কোন কলামে মেইলটা সেন্ড করব, নিশ্চয়ই হচ্ছে ইমেল কলামে, কারণ ইমেল অ্যাড্রেস এখানে আছে, আমি এটাতেই সেন্ড করব। সো আমি ইমেলটা সিলেক্ট করে দিব, সাইড বারে গিয়ে এখানে মেইল মার্জ ফ্রম কলামে সিলেক্ট করে এখানে আমি এই যে ইমেলটা সিলেক্ট করে দেব। অথবা আপনি যদি আলাদা আলাদা হাতে লিখতে চান সেক্ষেত্রে এখানে কমা দিয়ে দিয়ে এভাবে লিখতে পারেন, বাট এইটা আসলে মেইল মার্জের ক্ষেত্রে এটা করতে গেলে আপনাকে 100টা ইমেল আলাদাভাবে লিখতে হবে। আমি জাস্ট মেইল মার্জ ফ্রম কলাম এখানে সিলেক্ট করে ইমেলটা সিলেক্ট করে দেব। সিসি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, বিসিসি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিচ্ছি না, সেভ করে দিলাম। সো এটা সেভ হয়ে গেল। এখন আমরা চলে যাব কন্টেন্ট অ্যান্ড টেমপ্লেট। আপনি যেই মেইলটা পাঠাতে চাচ্ছেন সেই মেইলটা হচ্ছে এখানে কন্টেন্ট। তো আমরা এর আগে ইউজ করেছি একটা সাবজেক্ট, আপনি এখানে একটা সাবজেক্ট দিয়ে দিবেন, যে মেইলটা পাঠাবেন সেটার যে সাবজেক্টটা হবে। আমি সাবজেক্টটা দিয়ে দিই, সাবজেক্টটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই সাবজেক্টের জায়গাতেও প্রো এর ক্ষেত্রে আপনি এরকমটা দিতে পারেন, আমি দেখাই। সলিউশনস ফর, ধরেন আমি কোম্পানি যাকে পাঠাচ্ছি তার কোম্পানিটা দিব, এখানে নেম দিব। সো ফর দিয়ে আমি যদি এখান থেকে ডাবল ড্যাশ দিয়েও করতে পারি, এইভাবে কোম্পানি লিখতে পারি। আবার আমি চাইলে এটাকে কেটে দিই, নিচ থেকে এই যে অ্যাভেলেবল মার্জ ফিল্ড, এখান থেকেও কোম্পানি সিলেক্ট করে দিতে পারি। এখন দেখেন অ্যাভেলেবল মার্জ ফিল্ড এগুলা কেন দেখাচ্ছে, এগুলো আসলে হেডার। আপনি যে স্প্রেডশিটটা নিয়ে কাজ করতেছেন সেগুলোর কলাম নেম, এগুলো যে নেম, কোম্পানি, পজিশন, ইমেল। এখানে যদি আরও 10টা কলাম থাকতো, এই মার্জ ফিল্ডের জায়গাতে আপনি এই 10টাই দেখতে পাইতেন। সো আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা জাস্ট এখানে আপনি ক্লিক করেই অ্যাড করে দিতে পারেন। তারপর আমরা দুইটা জিনিস দিতে পারি, একটা হচ্ছে প্লেন টেক্সট দিতে পারি, তিনটা জিনিস। একটা হচ্ছে প্লেন টেক্সট ইউজ করতে পারি এই মেইলের জন্য, আর একটা হচ্ছে গুগল ডক টেমপ্লেট ইউজ করতে পারি, আর একটা হচ্ছে HTML CSS দিয়ে সুন্দর ডিজাইন করে মেইলটা পাঠাতে পারি। তো যদি আমরা টেমপ্লেট ইউজ করতে চাই সেক্ষেত্রে খুবই সিম্পল, টেমপ্লেট আইডি, এই যে আমাদের গুগল ডকের যে আইডিটা এর আগে নিয়েছিলাম ঠিক সেম আইডিটাই আমি কপি করে এখানে বসিয়ে দিব। এইটা দিলে আর নিচের এটার প্রয়োজন নাই, মানে
মানে প্লেন টেক্সট বা HTML CSS এর প্রয়োজন নেই, কারণ যে কোনো একটাই যাবে। তো যদি এটা দেন এটার প্রয়োজন নেই। তো এটা আমরা অলরেডি বেসিকের ক্ষেত্রে দিয়েছি। আমরা এখন একটু ডিজাইনে চলে যাব, যেন আমরা HTML CSS দিয়ে ডিজাইন করা একটা মেইল। তো আমি ChatGPT দিয়ে এটা তৈরি করে রেখেছি। এই যে ChatGPT-তে অলরেডি এটা তৈরি করে দিয়েছি HTML আর CSS দিয়ে। এইটা আপনি এটা টেস্ট করতে পারবেন W3 স্কুল নামে, এই যে এরকম W3 স্কুল নামে যে অনলাইনে সার্চ দিলেই চলে আসবে, ওখানে আপনি HTML CSS চেক করতে পারবেন। সো এখানে আমি পেস্ট করে দিয়েছি W3 স্কুলে। পেস্ট করে দেওয়ার পর এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে, খুবই সিম্পল ডিজাইন, 2টা বাটন আমি রেখেছি। আপনি এগুলার সব কিছু মডিফাই করতে পারবেন আর কি এখানে HTML CSS দিয়ে। এটা হচ্ছে উপরের দিকে দেখাবে, এটা নিচের দিকে, এখানে এটা দেখাবে। সো আমি এটাকে কপি করে নিই। এটা আমি হচ্ছে ChatGPT দিয়ে তৈরি করেছি, এটাকে কপি করে নিই। কপি করে নিয়ে এই যে HTML প্লেন টেক্সট, এটা কন্টেন্ট অ্যান্ড টেমপ্লেটের মধ্যে এখানে আমি পেস্ট করে দেবো, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিয়ে আমি চাইলে এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারবো। এই যে প্রিভিউ, সেভ করার আগে আপনি একবার প্রিভিউ দেখে নেবেন, মেইলটা দেখতে কেমন হবে সেটা এখানে দেখা যাবে। সো এখানে প্লেন দেখা যাচ্ছে, খুবই স্বাভাবিক, কিন্তু আপনার W3 স্কুলে যেটা দেখাবে সিমিলার, একদম সেম জিনিসটাই চলে যাবে। এখানে জাস্ট নর্মাল প্রিভিউ দেওয়া আছে, কোনো ডিজাইন এখানে দেখা যাবে না। আপনি W3 স্কুল থেকেই আপনার ডিজাইনটা সিলেক্ট করে নিয়ে আসবেন, হুবহু সেটাই যাবে। আর মেল পাঠানোর আগে তো আপনি আরেকবার দেখতেই পারবেন। সো এটা জাস্ট প্রিভিউটা হচ্ছে আপনার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। এখানে আমি সেভ করে দিব, এটা সেভ হয়ে যাবে, যে কন্টেন্ট সেটিং সেভড। ওকে, আমি যদি কোনো অ্যাটাচমেন্ট দিতে চাই, ধরেন এটার সাথে হচ্ছে আমি আরেকটা ফাইল পাঠাবো, সেটা হতে পারে স্প্রেডশিট, সেটা হতে পারে গুগল ডক ফাইল। কী করবে, আমাদের এই টুলসটা যেটা করবে সেটার একটা PDF ভার্সন আপনাকে, মানে যাকে পাঠাচ্ছেন তাকে পাঠিয়ে দিবে। PDF কেন? PDF হচ্ছে সবথেকে স্ট্যান্ডার্ড ভার্সন মেইলের ক্ষেত্রে, যেটা ইউজ হয় প্রফেশনালি। সো আমি যদি এটা দিই, ধরেন এটাই দিচ্ছি, এটার আইডিটা আমি কপি করে নিয়ে আসবো এই ডক ফাইলের, এটা আমি অ্যাটাচমেন্ট হিসেবে দিতে চাই। সো ড্রাইভ ফাইল আইডি এখানে আমি পেস্ট করে দিয়ে অ্যাড করে দেবো, অ্যাড করে এটাও সেভ করে দেবো, মানে অ্যাটাচমেন্ট, এই মেইলের সাথে অ্যাটাচমেন্ট হিসেবে এই ফাইলটা যাবে। এটার প্রয়োজন নাই, গুগল ফর্ম সাবমিট এটা আমাদের ফিউচারের জন্য রেখে দিয়েছি। আমরা এটা আপডেট করব, সেটা হতে পারে 6 মাস পর পর আপডেট হবে, বা 1 বছর পর পর আপডেট হবে, নতুন নতুন ফিচার যুক্ত হবে, বা সেটা 1 মাস পর পর বা 3 মাস পর পর হতে পারে, কোয়ার্টারলি। সো যখন আপডেট হবে তখন এই ফিল্ডগুলা রেগুলারলি আপডেট হবে। এটাতে সেভ করে দিবেন, তারপরেও যা আছে তাই। এখান থেকে আমরা শিডিউল মেইল মার্চ এটাও রেখেছি আপডেটের জন্য। ফিউচারে আমরা এর সাথে আরও অ্যাডভান্স আরও কিছু ফিচার যুক্ত করব, তার সাথে এই শিডিউল মেইল মার্চটাও যুক্ত হবে। এখন মেইল মার্চ অ্যাকশন আপনার ফাইনালি পাঠানোর পালা। তো পাঠানোর আগে আপনি সেন্ড টেস্ট মেইল দিয়ে দেখতে পারেন যে সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, সেন্ড টেস্ট মেইলে ক্লিক করব, ক্লিক করে ওকে করব। জাস্ট ওকে করলেই এখানে একটু দেখি, এখানে একটা প্রিভিউ দেখা যাবে। দেখেন এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে, এখানে সেন্ড টেস্ট মেইল পাঠায় আমরা কনফার্ম হব যে ডিজাইন ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে ডিজাইন দেখা যাবে না, ডিজাইন আপনি মেইল থেকেই দেখতে পারবেন। সেন্ড টেস্ট মেইল করে আপনি আপনার মেইলে যান, মেইলে গিয়ে সেন্ডে যান, ইনবক্সেই আসবে এটা, এই যে ইনবক্সে চলে আসছে। দেখেন ডিজাইন ঠিক আছে একদম, যে ডিজাইনটা আপনি W3 স্কুলে দেখেছিলেন ঠিক সেম ডিজাইনটাই এখানে চলে আসছে। তো এখন আমরা মেইলটা পাঠাবো ফাইনালি। তো মার্চ ইমেলসে ক্লিক করব, এখানে যদি 100টা থাকে 100টাতেই চলে যাবে। মার্চ ইমেলে ক্লিক করলে এরকম একটা কনফার্মেশন ডায়লগ বক্স আসবে, সেখানে আপনার কনফার্মেশন চাইবে। সো সেখানে জাস্ট সেন্ড অল ইমেলসে ক্লিক করবেন। সেন্ড অল ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনি সেন্ডে গিয়ে যে মেইলটা চলে গিয়েছে কিনা, এই যে মেইলটা চলে গিয়েছে। যাকে পাঠাতে চেয়েছিলেন, এই যে প্রথমে স্যাক আছে, এই যে এখানে দেখেন এই যে স্যাক কোম্পানির নাম দেওয়া আছে, সব ঠিক হুবহু তাই এটা সেন্ড হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটাকে আমি পাঠিয়েছি, এটাকে আমি পাঠাইনি, এই যে
এই অ্যাড্রেসে আমি পাঠিয়েছি। তো তো এটা ছিল হচ্ছে মেইল মার্জের সেকশন। আর একটা সেকশন আছে, সেটা হচ্ছে ফলো আপ সেকশন। চলুন আমরা চলে যাই ফলো আপ সেকশনে। এখন নিচের দিকে আসবো, এই দেখেন ফলো আপ অটোমেশন প্রো, এটা হচ্ছে সবথেকে ফ্ল্যাগশিপ ফিচার আমাদের, কারণ এই ফিচারটা কোথাওই নাই। যতগুলো ইমেল মার্কেটিং টুল অথবা আউটরিচ টুল অথবা হচ্ছে আপনার নিউজ লেটার টুল বা যত প্রো টুলগুলো আছে, কোনোটাতেই এই টুল মানে এই ইয়াটা নাই, মানে এই ফিচারটা কোথাওই নাই। কারণ যেটা করবে, এটা হচ্ছে আগের মেল, আপনি ধরেন একটা মেল দিলেন এখানে, সেই মেলে আপনি ফলো আপ পাঠাতে যাচ্ছেন। অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে বা আপনি ম্যানুয়ালিও যদি করতে চান, তাহলে শুধু সেইটাতে আপনি ফলো আপ মেল লিখে পাঠাতে পারবেন। বাট আমাদের এই সফটওয়্যারটা যেটা করবে, সেটা হচ্ছে আগের যে মেইল আছে সেই মেইলটাকে বর্তমান মেইল যেটা পাঠাবেন সেটার সাথে অ্যাটাচ করে ফেলবে। দুইটা একসাথেই যাকে পাঠাচ্ছেন তার কাছে চলে যাবে, সে দেখতে পারবে যে দুইটা একসাথেই দেখা যাচ্ছে। তো আমরা ফলো আপ রিপ্লাই, আমরা এটা ডিফল্ট দিয়ে দিব, যেটাতে আমি ফলো আপ রিপ্লাই চাই। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে আপনি যেটাতে চান সেটা দিতে পারেন। ফলো আপ অ্যাকাউন্ট নেম, এখানে আলাদা করে অ্যাকাউন্ট নেম দিতে হবে একটা। আমি নাম দিই সেম নাম, ASHIK মোহাম্মদ আশিকুর রহমান। ওকে, সো দিয়ে আমি যদি এটার সাথে কোনো অ্যাটাচমেন্ট পাঠাতে চাই, আগে দেখি আগেরটাতে কোনো অ্যাটাচমেন্ট গিয়েছিল কি না। এই যে অ্যাটাচমেন্ট দেখেন চলে গিয়েছিল, এখানেও সেম অ্যাটাচমেন্ট আমরা পাঠাতে পারবো। আমরা এটাতে অ্যাটাচমেন্ট এখন পাঠাচ্ছি না, আপনি চাইলে এখানে পাঠাতে পারেন, সমস্যা নেই। তারপর সেভ করে দিবেন, সেভ করে দিলে অ্যাকাউন্ট নামটা সেভ হয়ে যাবে। তারপর চলে যাব, এই যে শিডিউল একটা আছে, এটাও ফিউচারের জন্য রাখা আছে, আপডেটের জন্য। ফলো আপ শিটে চলে যাব, ফলো আপ শিট অ্যাকশন, এখানে চলে যাব। এখানে গিয়ে আপনাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তো আমি ইনিশিয়ালাইজ করে দিই, করে দিলে এই হেডারগুলো, কলামগুলো নেমগুলো দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, কলাম নেমগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আগের কলামটা ডিলিট করে দিই, এটার প্রয়োজন নেই, ডিলিট রোটা ডিলিট করে দিই। তো এখন দেখেন নেম, কোম্পানি, পজিশন, রিসিপিয়েন্ট ইমেল, এগুলো জাস্ট বসাই দিতে হবে। এইটা আপনি যদি একটা শিট করা থাকে এরকম, শিটের মধ্যে ধরেন 100টা আছে, 100টা সিলেক্ট করে আপনি এখানে নিয়ে এসে জাস্ট বসাই দিবেন। আমি একটা আছে, একটা রো, আমি একটা রোই নিয়ে আসতেছি, নিয়ে এসে জাস্ট এখানে বসাই দিচ্ছি। আপনি 100টা থাকলে 100টা, 1000টা থাকলে 1000টাই দিবেন এখানে নিচে। দেওয়ার পরে আপনি সাবজেক্ট একটু দেখেন, সাবজেক্টটা কিন্তু অটোমেটিক, আপনি লাস্ট যে মেইলটা পাঠিয়েছেন সেই মেইলের সাবজেক্ট এখানে অটোমেটিক চলে আসবে, এটা আপনাকে বসাইতে হবে না। গুগল ডক আইডি, আপনাকে শুধু গুগল যে মেইলটা পাঠাতে চাচ্ছেন সেই মেইলের ডক আইডিটা এখানে বসাই দিতে হবে। সো আমাদের ডক আইডি রেডি আছে, এবং এখানে অলরেডি এই যে স্ট্রাকচার করাই আছে, কোথায় নাম হবে, কোথায় কোম্পানি, কোথায় পজিশন। সো আমি আবার এটাকে কপি করে নিই ডক আইডিটাকে। এটা আসলে ডক আইডি মানে টেমপ্লেটটা, আপনি যে মেইলটা পাঠাতে চাচ্ছেন সেই স্ট্রাকচার বা টেমপ্লেটটা এখানে নিয়ে এসে জাস্ট Ctrl+Shift+V দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর ম্যানুয়াল ইমেল বডি, আচ্ছা আমরা আগে জাস্ট এটাকে এক্সট্র্যাক্ট করি। আমরা গুগল ডক আইডিটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আইদার আপনি হচ্ছে গুগল ডক আইডিটা এখানে দিবেন, অথবা আপনি এখানে প্লেন টেক্সট থাকলে সেটা এখানে লিখে দিতে পারেন। সো আমরা গুগল ডক আইডিটা দিচ্ছি, দেওয়ার পর আমরা হচ্ছে এক্সট্র্যাক্ট প্রিভিয়াস মেইলে ক্লিক করব। এখান থেকে এক্সট্র্যাক্ট প্রিভিয়াস মেইলে ক্লিক করলে অটোমেটিক দেখেন লাস্ট আমি যে ইমেলটা পাঠিয়েছি সেই ইমেলটা অটোমেটিক চলে আসবে এখানে, এই যে ইমেলটা চলে আসছে। আমার প্রিভিউ দেখলে আপনি ক্লিয়ার হবেন যে আগের মেইলটাই এটা। সো এটা কবে পাঠানো হয়েছে, প্রিভিয়াস ইমেল ডেট আমরা আজকেই পাঠিয়েছি 26/6/2025। যদি এটা 1 বছর আগেও আপনি পাঠিয়ে থাকেন, এটা এখানে অটোমেটিক চলে আসবে। লাস্ট যে মেইলটা সেটা এখানে অটোমেটিক এক্সট্র্যাক্ট করে নেবে সে। তো আমরা এটা প্রিভিউ দেখব। আপনার যদি এখানে 100টাও থাকে, আপনি যেটার প্রিভিউ দেখতে চান আপনি সেটাতে ক্লিক করবেন। আমাদের এখানে একটাই আছে, আমরা একটাতে ক্লিক করে জাস্ট প্রিভিউ সিলেক্টেড ফলো আপ এটাতে ক্লিক করব। প্রিভিউ সিলেক্টেড ফলো আপে ক্লিক করলে এখানে ডায়লগ বক্স ওপেন হবে, একটু সময় দিবেন, ডায়লগ বক্সটা ওপেন হবে। এই যে ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেছে, দেখেন অটোমেটিক সে সাবজেক্টটা নিয়ে নিয়েছে, আগে যে সাবজেক্টটা ছিল সেটা, এবং এখানে ফলো আপ মেসেজ মানে এই এখনকার মেইল, এই যে প্রিভিউ এখনকার মেইল যেটা, এইটা হচ্ছে এখানে শো করতেছে, এবং এটা হচ্ছে আগের মেইল, আগে যে মেইলটা আপনি পাঠিয়েছিলেন সেই মেইলটা এখানে শো করতেছে। ঠিক আছে, সো আমরা
এটাতে ক্লিক করে এখন সেন্ড অল ফলো আপস, এখন এখানে 100টা থাকলে 100টাই, ক্লিক করার পর 100টাই চলে যাবে। এখানে সেন্ড অল ফলো আপসে ক্লিক করলে আবার একটা ডায়লগ বক্স ওপেন হবে। ডায়লগ বক্স একটু সময় দিবেন, কারণ এটা যেহেতু আপনার নিজের মেইল অ্যাকাউন্ট এবং গুগল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করতেছে, সো এটা একটু সময় নেয়। সেন্ড ফলো আপে ক্লিক করার পর একটু আমাদেরকে সেন্ড ফলো আপে অলরেডি চলে গিয়েছে আসলে। এই যেহেতু আপনি প্রিভিউ এখানে দেখতে পাচ্ছেন, মানে প্রো ভার্সনে ফলো আপ সেকশনে, সো এখানে আর আসলে ডায়লগ বক্সটা ওপেন হচ্ছে না বা হবেও না। এখানে আপনি সেন্ড ফলো আপে ক্লিক করলে কয়টা মেইল গেল, কয়টা মেইল গেল না, কয়টাতে ইরর দেখালো সেটা শো করবে। এই যে ফলো আপ প্রসেস কমপ্লিটেড, একটা সেন্ড হয়েছে, স্কিপ করে নাই, ইরোর্সও নাই, সো এটা চলে গিয়েছে। দেখি এখন আসলেই চলে গিয়েছে কিনা। সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করার পর একটু রিফ্রেশ দিয়ে এই যে এখানে দেখি, এই দেখেন এখানটা ওপেন, মানে আপনার যে সাবজেক্টটা ছিল অটোমেটিক তার সাথে একটা যুক্ত হয়েছে। সাধারণভাবে এই টা যুক্ত হয় রিপ্লাইয়ের ক্ষেত্রে। তো আপনি যাকে পাঠাচ্ছেন এই মেইলটা, সে মনে করবে যে সে অলরেডি আগে আপনাকে মেইল করেছিল, আপনি তার রিপ্লাই দিচ্ছেন। এটাই হচ্ছে মেইন ট্রিক, যে সে এই মেইলটা ওপেন করবে। আপনারা যেই টুলসগুলো ইউজ করেন বাজারে, সেগুলোতে মনে হবে যে হ্যাঁ এটা অটোমেটিক পাঠানো হয়েছে, বাট এখানে মনে করার কোনো সুযোগ নেই। তাকে এই এবং এই সাবজেক্টটা দেখে তাকে মনে করতে হবে যে না, সে হয়তো বা এর আগে মেইল পাঠিয়েছিল, আপনি তার রিপ্লাই দিয়েছিলেন, কিন্তু আসলে তো তা নয়, তাই না? আপনি আগের মেইলের ফরওয়ার্ডটা পাঠাচ্ছেন, মানে আগের মেইলের ফলো আপটা পাঠাচ্ছেন। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখনকার মেইল যেটা পাঠিয়েছেন সেটা দেখা যাচ্ছে, এবং আগে আপনার সাথে যে কথোপকথনগুলো হয়েছিল সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে যদি আগে যদি 10 বার কথা হয়ে থাকে, তাহলে 10টাই এখানে শো করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কোনো ডিজাইন শো করবে না, ঠিক আছে? এখানে একদম প্লেন টেক্সট শো করবে। কারণ ডিজাইন যদি শো করাতে চান, যদি আরও 10টা মেইল এখানে একসাথে যুক্ত হয়ে যায়, 10 বার কনভারসেশন, তাহলে যেটা হবে যে এখানে ডিজাইনগুলো ভাঙতে থাকবে। এই কারণে এটাকে প্লেন রাখা হয়েছে। যখন আপনি ইমেলটা পাঠাবেন তখন আপনার আগের যে স্ট্রাকচার এবং মেইল সেটা যাবে, বাট ডিজাইনটা না। তো এই হচ্ছে আমাদের এই যে টুলস, আমাদের বেসিক মেইল মার্জ প্রো যে টুলস, সেটার আদ্যপান্ত। এখান থেকে আপনি ইনস্ট্রাকশন দেখতে পারবেন। এখানে মেইল মার্জ প্রোতে গিয়ে যদি আপনি যে অ্যাক্সেস প্রো ভার্সনে গিয়ে আপনি যদি এটা দেখতে চান, তবে অ্যাক্টিভেট করার আগে, প্রো ভার্সন অ্যাক্টিভেট করার আগে এটা দেখা যাবে না। এটা অ্যাক্টিভেট করার পর এটা আপনি পুরো ইনস্ট্রাকশন পাবেন এখানে। আপনি চাইলে কোন ফাংশন কিভাবে কাজ করে ডিটেলস এখানে লেখাও আছে, আমি অলরেডি দেখিয়েছি। তারপরে এখানে লেখা আছে ডিটেলস, স্টেপ বাই স্টেপ গাইড, এগুলো আপনি যেটা দেখতে চান। এটা হচ্ছে মেইল মার্জ সেকশন এগুলো। আর ফলো আপ সেকশনের জন্য আবার অ্যাক্সেস প্রো ভার্সনে গিয়ে ফলো আপ গাইডলাইন্সে ক্লিক করলে ফলো আপ সেকশনের ডিটেলস ইনস্ট্রাকশন আপনি দেখতে পারবেন। এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন কোন বাটনটা, কোন ফাংশনটা, কোন ফিচারটা কীভাবে কাজ করে আর কি, ডিটেলস দেওয়া আছে। তো এই ছিল আমাদের এই টিউটোরিয়াল দেখার পর আপনার আশা করি এটা খুবই ইজি হয়ে যাবে আমাদের এই প্রো ভার্সনটা ইউজ করা। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।